কিন্তু সুন্দরী 12 হাতারি। কথা কয় না কে? হাসে হাসে। আপনার তালাশ টিম দেখেন, তালাশ টিম দেখেন, ওখানে একটা মেয়ের ডালিয়া না, সেই মেয়ের 12টা স্বামী। ওই মহিলার কাজই হলো বিয়ে করা, কাবিনের টাকা হাতিয়ে নেয়। এই কাবিনের টাকা নিয়ে কয়েক কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু মেয়েটা দেখতে সুন্দর, ওই জন্য বললাম 12 হাতা। রাগ করেন নাকি আপনারা? বেশি সুন্দর হলে একটা দাম্ভিকতা আছে, অহংকার আছে, যে আমি তো সুন্দরী, একটা স্বামী গেলে আর একটা আসবে, আমার চেহারা তো দেখতে পূর্ণিমার চাইতেও ভালো। তার একটা রূপের অহংকার আছে। কিন্তু মেয়েটা দেখতে কালো শ্যামা, খুব বেশি সুন্দর না। চিন্তা করে এই স্বামীর সংসার যদি না করে আর একটা পাইতেও পারি, নাও পাইতে পারি, অনেক কষ্ট করে হলে আপনার নির্যাতন জুলুম সহ্য করে সংসার করে। আমার ভাইয়েরা, মা বোন যারা আছেন, মা ফর্সা কালা যেমনই হন, মন খারাপ করবেন না। আমি এগুলো উদাহরণ দিয়ে কথা বলতেছি মা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি নাই। আমি জানি নওগাঁর মা বোনেরা অনেক ভালো, এলাকার মহিলাদের বদনাম করা যাবে না। এলাকার মহিলারা খুবই ভালো, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, বদনাম করার কোনো সুযোগ নাই মা। আমি অন্য এলাকার মহিলার কথা বলতেছি, এই দেশি বাদ দেন, ভারতের কথা বলতেছি। চলেন সামনের দিকে যায়, খুশি থাক। আবার মহিলারা আন্দোলন করে ঝামেলায় পড়ে যায়। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এতটাই সুন্দরী মেয়ে, এক নজর যেই দেখবে সেই পাগল হয়ে যাবে। এত সুন্দর, মানে এত দেখতে সুন্দর, তাকে বোঝেন না? তো সবাই বলতেছে বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। মানে এলাকায় যদি পাত্রী দেখতে যান না, দেখবেন আশেপাশে যদি জিজ্ঞাসা করা হয় মেয়েটা কেমন, কয় অমুকের মেয়ে 7 দিন আগে একটা ছেলের সাথে কক্সবাজার ঘুরে আসছে। আর গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা ঠিক কি না? জিজ্ঞাসা করলে তত্ত্ব বের হয় আসে। আর যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে খবরদার, বন্ধু বান্ধব, দুলে ভাই, এদেরকে সাথে নেওয়া যাবে। কথা কয় দেখে, পাত্রী দেখতে গেলে সঙ্গে নিবা মা আর বোনকে, খালা ভাবি কেউ নিবা না। খালাকে সাথে নিলে মেয়ে দেখতে যতই সুন্দর হোক, তখন বলবে হ্যাঁ আমার বাড়ি লাভলি ভালো। তার মানে কি, বাড়িতে খালার একটা মেয়ে আছে। কথা কম, খালা চায় যে এদিক ওদিক দেখে লাভ কি, আমার ঘরেই তো আছে। কথা কি বোঝেন? আর ভাবিরে নিয়ে গেলে ভাবি চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কেউ ওই বাড়ির বউ হয়ে আসুক, তাতে ভাবির আদর যত্ন কদর কমে যাবে। ভাবি চায় যে তার চাইতে যেন কম সুন্দরী কেউ ওই বাড়িতে বউ হয়ে আসে। এই জন্য 2 মহিলাকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না। নিয়ে যাবা কারে? মা আর মায়ের পেটের আপন বোনকে। কথা কন, মা চাইবে আমার ছেলের একটা বউ হোক চাঁদের মতো সুন্দর, বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সুন্দরী ভাবি হোক। এই 2টা মানুষ চাইবে তোমার ভালো, ঠিক আছে? এবার পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবা? কথা কয় না। খবরদার কোনো বন্ধু বান্ধব দোস্ত এগুলো নিয়ে যাওয়া যাবে না। রাগ করেন নাকি আপনারা? এদিকে খেয়াল করে শোনেন বাজান, এইবার দিকে বলে ও লোকমান হাকিমের সন্তান, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? বলে একবার নয়, 2 বার নয়, এই মেয়েটার এর আগেও 10টা স্বামীর সাথে বিবাহ হয়েছে, 10 বার বিবাহ হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, রাজি থাকলে এখন আমরা বিবাহের আয়োজন করব। লোকমান হাকিমের সন্তানের মনে মনে ধইরা গেছে বাজান, কিন্তু যে সমস্যার কথা শুনলো এখন তারপরেও বিয়ে করতে চায়। আপনারা কি ঘটনাটা শুনবেন? এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। লোকমান হাকিমের সন্তান 11 নাম্বার, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী, বলে যত বিপদ মুসিবত আসুক আমি বিয়ে করবই। লোকমান হাকিমের সন্তানের সাথে বিবাহ হওয়ার ঘটনাটা কি আপনারা শুনবেন? কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ,
আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। এদিকে খেয়াল করেন, শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। আমার ভাইয়েরা, 120 প্রকার যদি একে একে করে করে শুরু করা হয়, সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। সংক্ষিপ্ত করে দুই একটা কথা বলে যায়। আমাদের সমাজে অসংখ্য শিরিক আছে, আমরা অনেকে হয়তো এখনো শিরিকের সাথে জড়িত আছি। মনে রাখবেন বাজান, মাজারে সেজদা দেওয়া কি শিরিক? একটু জোরে কম। মাজারে সিজদা দেওয়া কি শিরিক? মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে। মাজারে সিজদা দিয়ে কি চান? যদি জীবনে কিছু চাওয়া লাগে, চাইতে হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। জীবনে যদি কিছু চাওয়া লাগে, আল্লাহর কাছে চাইতে হবে। মাজারে সিজদা দিয়া অনেক মা বোন আছে, বিভিন্ন মাজারে গিয়া সন্তান পাওয়ার আশায় মান্নত করে, সন্তান পাওয়ার আশায় মাজারে গম্বুজে সরিষার তালে মালিশ করে, ওই তেলটা তল পেটে মাখে আর বলে, একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে। তুই না বেটা দিলে বাবা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? পৃথিবীর কোন মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে কি আপনাকে একটা সন্তান দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর পর্যন্ত পাওয়ারফুল একজন পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন। ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছে। ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে বলছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎ পুত্র দাও, নেককার সন্তান দাও। ৮৬ বছরে আল্লাহ দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, তাকে যদি আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দেয়, এত বছর তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি আমি লাফালাফি করা যাবে? সন্তান চাইতে হবে তাহাজ্জুদের জায়নামাজ, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা খবরদার কোনো মাজারে গিয়ে সন্তান চাইবেন না। সন্তান চাইবেন কার কাছে? জীবনে যদি কিছু প্রয়োজন হয়, কার কাছে চাইতে হবে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা শিরিক, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করা শিরিক। স্লোগান শোনেন না? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসা বাণিজ্যে লস খাইতেছেন, এক আংটিতে সব সমস্যার সমাধান। শেষ দর্শন আজমির জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটি দিয়ে যদি এত ঝামেলা মিটা যায়, তাহলে ওই দোকানদারে তো আংটি বেচা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভরসা আংটির ওপর নাকি কার ওপর? জোরে বলেন। ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আছে না? নাই। আজকে একটা দেখলাম বাজান, এক ট্রাফিক পুলিশ অটো রিক্সার পিছনে ঝুলে যাচ্ছে, অটো রিক্সাওয়ালা টাইনে টাইনে নিয়ে যাচ্ছে। গাজীপুরের ঘটনা। এক ট্রাফিক পুলিশ কি কারণে অটো যেন থামাইতে গেছে, অটোওয়ালা মারছে টান, এইবার অটো পিছনে, অটো রিক্সার পিছনে ঝুলে আছে ট্রাফিক পুলিশ। বলতেছে, দেখি তো তোর কত গতি, টাইনে নিয়ে যা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা ভাইরাল হয়ে গেছে যে একটা অটো রিক্সার পিছনে ট্রাফিক পুলিশ ঝুলে আছে। কেন ঝুলন্ত অবস্থায়? কেন পুলিশের লোকেরা আছে? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। সমাজে প্রশাসনের ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাথায় রোদ, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কি খাখা রোদ, তারপরে দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশেরা। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন আমার কথায়?
কয়েকদিন আগে বাংলাদেশের আরেকজন পুলিশের ভাইয়েরা কিভাবে ছত্রভঙ্গ করলেন দেখলেন না? মাটির উপরে বাড়ি মারে। রাস্তায় যে খুঁটি আছে বিদ্যুতের খুঁটি, খুঁটিতে বাড়ি মারে, তাও মানুষজনকে পিটাই না, লোকজনকে না মাইরা খালি এরকম মারার ভান কইরা মিছিলটা ছত্রভঙ্গ করে দিলেন। এই কারণে পুলিশের প্রশংসা করতেছেন। এইরকম পুলিশ আমরা তো দেখিনি। নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন পুলিশের লোকের এই যে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা কৌশলও তারা দেখেছেন। যে ভাই এই কাজটা করেছেন, প্রশাসনের ভাই, তাকে সবাই সেলুট জানিয়েছেন। সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মানে জনগণের গায়ে পিটাচ্ছে না, খালি রাস্তা মারতেছে, বিদ্যুতের খুঁটি পায় ওখানে বাড়ি মারতেছে, মানে খালি এমনি মারার ভান করছে, এই মারলাম, এই দিলাম, এই খালি বল, কিন্তু কারো গায়ে একটাও বাড়ি মারেনি। তার মানে এরকম কৌশল করেও মানুষকে ভয় দেখানো যায়। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রশাসনের ভাইয়েরা তো এরকম ভূমিকা পালন করলে দেশ ও জাতির বাহবা পাবে, সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে। কিন্তু জনগণের টাকা দিয়ে যদি গুলি কিনা, বেতন বোনাস খাইয়া, জনগণের টাকা বুঝেন নাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়া ওনাদের জীবন চলে। সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয়, সেই প্রশাসনের ভাইরা যখন জনগণের বুকে গুলি চালায়, এটা হলো সবচেয়ে দুঃখজনক। কথা বলে ঠিক কিনা? বিগত বছরগুলোতে প্রশাসনের ভাইদেরকে যারা ছিল স্বৈরাচার, তারা দানবের মতো ব্যবহার করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদের ভিতরে অনেকটা পরিবর্তন। আমরা চাই প্রশাসনের ভাইয়েরা হবে জনগণের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলেমিশে নতুন একটা বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর যারা জুলুম করেছিলেন আজকে কেউ নাই, সব পেলে গেছে। আছে? জোরে বলেন কেউ আছে? সব ভাইকে গেছে। আমরা বারবার বলেছিলাম, এই যে যারা ওঠা বসা করছে, কি ভাই ওই দল করতেন নাকি? আচ্ছা, রাগ করে না, থাকতে পারে। ধানের মধ্যে পাতার নাই, কথা কর। বড় বড় হাইব্রিড নেতারা পালিয়ে গেছে, কিন্তু ছোট ছোট মানুষগুলো নাই, মহাব্বত করে। কি করবে? থাকতেই পারে মহাব্বত। কিন্তু আমরা বলতেছি, যে মা সন্তানকে ফেলায়া যায়, সেই মায়ের মহাব্বত না রাখাই ভালো। কথা কন, কথা কন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজ নাই, চলে গেল। বড় বড় কথা বলতো, আমরা মোহাব্বত ভালোবাসা সবাই ভালোবাসতো না, কেন চলে গেল? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো। হ্যাঁ, এদেশের মা এইভাবে চলে গেল দেশের জনগণকে ভেলাইয়া। এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছে, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কেন বলতে হবে? যেদিন মনে চায় আসেন। আমরাও বুঝি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আমাদেরও তো মায়া মোহাব্বত আসে। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কর, যেদিন মনে চায় আপনি আসেন, বলার দরকার, আপনি আসেন। কথা কর। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা, যেই দলেরই হোক। পুরুষ পুরুষ পুরুষ। কি মনে থাকবে তো ইনশাল্লাহ?
মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ির ভেঙে যায়, রাগ করিয়া 20 কোটি জনগণ তুইয়া ভারতে চলে গেছে। রাগ দেখেন, মেয়ে মানুষের রাগ দেখেন। অতএব সামনে রাগ জেদ করে এমন মানুষকে নিয়ে আসা যাবে না। পুরুষের দরকার আছে। কি আছে? কত ভয় পান না আপনি, ঠেলবেন কেন? এগুলো কি আমি কাউরে গালি দিছি? কোনো গালি দেয় না। আমরাও ভালোবাসতাম। আমি তো আগেই বারবার করছি যে উনি দেশে যদি থাকতো আমাদের জন্য ভালো হইতো। উনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের মানুষের ক্ষতি হইতো না, কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের অলিতে গলিতে আগুন জ্বলছে, লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে। কথা কর না, আজও তার দলের নেতা কর্মী খুব বেশি ভালো না। কেন চলে গেলেন? কেন? আপনি থাকলে এই দেশের পরিস্থিতি এরকম হইতো না। ওনার নেতা কর্মী রাজপথে স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কেন গেল? কি দরকার ছিল? কথা কন। হ্যাঁ, আমরা তো ওনার ভালো চাই। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? কন, কোনো দেশে জায়গা হচ্ছে না। দাদারা নিয়েও বিপদে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে, কিন্তু ওখান থেকেও লাল কার্ড দেখাইছে। কি কা? ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না, ওইটা ভারত চর্চা করে, বাংলাদেশ নিয়ে ভারত বুঝবে, আমি নাই। মারহাবা কর। ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানাই আমরা। কথা কন, বাপের বেটার মতো কথা কছে যে আমেরিকার বাংলাদেশের পিছনে কোনো হাত নাই। সরকার যে পতন হয়েছে তার পিছনে আমেরিকার কোনো হাত ছিল না। এটা ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমরা নাক গলাবো না। পাশের দেশ ভারত, তারা বাংলাদেশ নিয়ে চর্চা করে, ওরা ভাবতে পারে, আমরা ভাবি না। কথা কন। এই জন্য ভাইয়ের আমার, যেখানেই যাবেন, এখন যেহেতু মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিয়েছে, যেখানেই যাবেন বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আর ভয় নাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। 16 বছর আমরা ঘর জামাইছিলাম, ঠিক মতো কথা বলতে পারিনি। এক জায়গায় খালি যা বলছিলাম, জালেমদের পতন হবেই হবেই ইনশাআল্লাহ। আমাকে নিয়ে যা 9 ঘন্টা আটকে বলেন, আমি কারো নাম নিইনি, বিশ্বাস করেন, কারো নাম নেই, শুধু এই কথা বলছিলাম। আমাকে বললে হুজুর কেন বললেন এই কথা? বললে জালেমদের কথা বলছি। ভাই, আমি তো কোনো মানুষের কথা বলি। জালেম যারা আছে তাদের পতন হবে। এই দেশের কোনো নেতা নেত্রীর নাম নিছি, কারণ জালেম বলতে কে বুঝি না, জালেম তো আমরা। এই কথা যদি আপনি গায়ে মাখেন তাহলে তো সমস্যা। কথাকে বুঝছেন? আমি বলছিলাম এই গুমসোর পাটসোর এরকম আছে না, গুমসোর চালসোর, এটা এক জায়গায় বলে বিপদে। কেন বলেন এই কথা? এক চেয়ারম্যান বদরগঞ্জের, বাপ রে বাপ, ও 3-4 বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেয়। ওই এলাকায় আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত, যেভাবেই হোক। ওই যে গুমসুর আর চারসোল বলছি, ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে মারবেন? কথা কন। গুমসোর চালসোর আছে না? হ্যাঁ, চাল আসছে 2000 বস্তা, আসার আগে ইউনিয়ন পরিষদে আসার আগে 1000 বস্তা বিক্রি করে দিচ্ছে। এরকম ঘটনা ঘটেনি? করোনা মহামারীর সময় দেখেননি? চাল সহ কত চেয়ারম্যানকে গ্রেপ্তার করছে। কথা কয় না কেন? এটা তো না, এটা জনগণের আমানত, সঠিকভাবে বুঝে দেওয়া লাগবে। খালি বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত, এই স্লোগান দিলে হবে না। স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দিন, আগামীতে সৎ, যোগ্য, নামাজি, নেককার, দিনদার, আল্লাহওয়ালা তারা হবে সমাজের না। আল্লাহ যেন কবুল করে। যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেবে। ব্রিজে ঢুকানোর কথা রট, ঢুকে দেবে না বাস। কথা কন। ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কথা, এরকম ঘটনা দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়াতে সবসময় অনেক ঘটনা দেখায়, আপনারা দেখবেন। আমি বানোয়াট কোনো কথা বলি নাই, রাগ করেন। সৎ মানুষ দরকার, দেশপ্রেমিক দরকার, আল্লাহওয়ালা দরকার, যারা জনগণকে সত্যি বুক দিয়ে ভালোবাসে, এরকম নেতা দরকার। আছে না নাই? পেট নীতি দরকার না, আমাদের দরকার জনগণের পেট ভরায় যে নেতা খুশি হবে, জনগণের মুখে হাসি ফুটাবে, এরকম সমাজ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। কথা মানে আপনারা ভুলে গেছেন বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে এদিক খেয়াল করেন,
নতুন ছেলের বউ চা বানাই দেখে কাপটা পরে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। ওটা ছেলের বউয়ের হাত থেকে না ঘটা, শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের কারণে মানুষকে অলক্ষণ কুলক্ষণ বলা যাবে না। এরপরে ভাই জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কন ঠিক খেয়ে না? ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? অনেক শিরিক আছে বাজান সমাজে, বিশেষ করে আমাদের অনেক নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো হাইব্রিড স্লোগান, কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। মুসলমানের উৎসব মুসলমানদের কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলেন ঠিক না? আর আমরা এদিকে খেয়াল করেন, আমার দিকে একটা খেয়াল করেন। বিশ্বনবীর ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, ঘটনা আমরা বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। আল্লাহ রসুল তখন বলতেছেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কিছু নাই। ভাই তুমি কি জানো না, বাদশা আইন করেছে, যারা প্রতিমার নামে কিছু না দেবে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে। এখন বলো তোমার জন্য আমরা কি করতে পারি? ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো সত্যি আমার কাছে কিছু নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে? এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে আমি মুসলমান, আমার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, হয় প্রতিমার নামে কিছু দিবা, না হলে জালেম বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লা ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ঝামেলা আমরা করতে চাই না, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি বেড়ে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলাম, এত বড় শিরিক আমার পক্ষে করা সম্ভব নয়। ডেকে বলে, শোনো, কে কি করছে আমার জানার বিষয় নাই, আমি মুসলমান, প্রতিমার নামে সামান্য একটা মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ঝামেলা বাড়াবে না, শেষবারের মতো বলতেছি, ভাই মাছি মারবা না দেহ থেকে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। নবী আমার ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল শিরিক করে। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য সামান্য শিরিকও মুসলমান করতে পারে না। আর আপনি হাজি মানুষ, বউ বাচ্চার সঙ্গে নিয়ে মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চার সঙ্গে নিয়ে হিন্দুদের দুর্গা পূজায় জানার গান গান, মেলায় যায় রে, মেলায় যায় রে, বউ বাচ্চা বানতে নিয়ে মেলা যাচ্ছে। আপনার দুই ঈদের নামাজ পড়তে হিন্দু দাদারা আসে, জুমার নামাজ পড়তে অবশ্যই আসে, সবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ বললে জানাজায় আসে। তাহলে আপনি কেন যান? আপনার ধর্মীয় কোন উৎসবে অমুসলিম আসে না, আর আপনি মুসলমান, তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না। তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম, লজ্জা কম, লজ্জা কম। বেহায়া মুসলমান, বেহায়া।
লজ্জা নেই। হুজুর ওয়াজ করে মসজিদের খতিব, ভাই দুর্গা পূজায় যাবেন না? বলে হ্যাঁ, বউ বাচ্চা বায়না ধরছে, একদিনে না মেলা দেখতে গেছি, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে কে বুঝাবে বলেন? এর যে রগ, ঘাড়ের রগ বেঁকা, এই সোজা করা যাবে? ভাই আপনি বিবেক দিয়ে ভাববেন, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে? মুসলমানেরা কি করবে? নিরাপত্তা দেবে। মুসলমানেরা যে জনপদের সরকার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, রাষ্ট্রপ্রধান হবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিম ভাইয়েরা বসবাস করবে। মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরকে জামায় আদরে রাখতে হবে, তাদের জানমাল হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। তাহলে মুসলমানের দায়িত্ব মুসলিমের কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। কিন্তু তাদের সাথে তাল মিলায় পূজা করা না। হ্যাঁ হ্যাঁ, মুসলমান হয়ে বলে ভাই আপনারা যখন মায়ের কাছে চাইবেন আমার জন্য চাইবেন, আল্লাহ কি দিতে ব্যর্থ হয়েছে? হ্যাঁ, আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে? তাহলে ওই জায়গায় চাইতেছেন মানে? ওদের সাথে তাল মিলায় কি খায়? প্রসাদ খায়, প্রসাদ। একটু খাইলে কি আর হবে? জীবনে খাও নাই? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে এত কিছু দিছে, ওইটা খাওয়া লাগে না? এক দুষ্ট যুবক কয় হুজুর গেছিলাম মেলা, যা দেখি মন্দিরে অনেকগুলো কলা লাড়ু, কয়েকটা খায় ফেলে দিছে। এরকম আছে না ভাই? হাইসে খালি কথা পারি দেন না, সিদ্ধান্ত নেন। আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন, হুজুর জীবনে কোনোদিন অমুসলিমদের কোনো পূজায় আমি যাব না, আমি মুসলমান, যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না হুজুর, ওয়াদা দিলাম। হাত তোলেন, হাত তোলেন। কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আরে হিন্দু দাদার আমাদের কাছে আফসোস করে বলে হুজুর এত মুসলমান আছে, মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারে, ওরা আফসোস করে। এই জন্য আমরা যাব না, তাদেরকে শান্তি মতো তাদের ধর্ম পালনের জন্য যথেষ্ট স্বাধীনতা দেব। কি ঠিক আছে? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। শিরিক নিয়ে সর্বশেষ আপনাদেরকে 1 মিনিট একটা কথা বলে দিয়ে যায়। এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি মেহমান আসবে নওগাঁ শহর থেকে, সকাল থেকে আপনার বিবি রান্না করছে, প্লেটটা সাজাইতেছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, বাপরে বাপ, দেশি মুরগি, পাকিস্তানি, বয়লা, সব দিয়ে সাজাইতেছেন, কাতল, রুই, বোয়াল, বিভিন্ন মাছ দিয়ে একেবারে 52 প্রকার আইটেম দিয়ে খাবারটা প্লেট সাজাইছে। চিন্তা করলেন ছোট ছেলেটারে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে। বলেন তো পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমানে খাবার খাবে? কথা বলেন না। খাবারের পরিচিতি হচ্ছে ভাই এটা কি, এটা গরু, এটা খাসি, এটা মাছ, এইটা কি? তখন বলছে ছোট ছেলেকে ভালোবাসি, ওর সামান্য পায়খানা দিছে, একটু খেয়ে না, টেকা দিলেও খাবি। আচ্ছা এটা কি হাসির জন্য? আসলে হাসির জন্য। হাসতেন আমি রাগ করি, কিন্তু আসলে এটা হাসির জন্য না, এটা একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য। এইবার এদিকে তাকান, আপনার আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ভালো ভালো যত আমল দিয়া প্লেটটা সাজানো আছে। কিন্তু প্লেটের এক কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, এই শিরিক মিশ্রিত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমল নামার প্লেটে শিরিক মিশ্রিত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, শিরিক মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত ঈমান দরকার আছে। কি আজকে শপথ গ্রহণ করতে পারবেন যে জীবনে কোনোদিন আর শিরিক করব না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। লোকমানে হাকিম বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে বুঝাবো কি কি কাজ করলে শিরিক হয়। আজ থেকে এই ওয়াজ আমাদের ঘরেও চালু রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, লোকমানে হাকিম তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা। আমার আল্লাহ খুশি হয়ে এইবার জানিয়ে দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। লোকমানে হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করায় দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে পিতা মাতা হলো প্রত্যেকটা পরিবারে অপমানিত, লাঞ্ছিত। 95% ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা। কথা বলেন ঠিক কি না? অত সেই মা বাবার খেদমত করতে হবে, তাদের মুখে হাসি ফুটাইতে হবে, তাদেরকে ভালোবেসে বুকে আগলায় রাখতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহু আকবার বলে। আজকে জোরাতালি দাও, বন্ধুকে আপনি বলে ডাক দেই, আর মা বাবাকে তুই তাকারি কর। মা বাবার মূল্যায়ন নাই। কথা কন নাকি আপনারা? একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। পিতা মাতার ওয়াজ করতে গেলে তো আপনারা অনেকেই শুনবেন না, কারণ পিতা মাতার সাথে সম্পর্ক ভালো না। হুজুর বাদ দেন তো, আমার মা বাবা যে কি খারাপ আমরা কেমনি বুঝাবো? মিশে মা বাবার খেদমতের ওয়াজ শুরু করছে। আছে এক মাহফিলে গেছি, ডাইরেক্ট ওইরকম করছে, মাতা পিতার ওয়াজ বাদ দেন তো। মানে বোঝা যাচ্ছে এই সন্তানটা কত বড় অভদ্র। মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কপাল ভালো, মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল খারাপ। যত বড়ই নামাজ পড়িয়া সিজদা দিয়ে কপাল কালো করেন কোনো লাভ হবে না। এদিকে শোনেন, 2-3 মিনিট মা বাবার খেদমতের ওয়াজ করে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো আমরা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হয় নাকি? এদিকে শোনেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। একটা মা সন্তান পেটে রেখে কত কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, ভাব হয়। মা কত কষ্ট করে 6 মাস পর্যন্ত। আস্তে আস্তে সন্তানটা যখন মায়ের পেটে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, বাজান আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এটা মাত্র হলো 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায় দেয়। যেই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আবার ভাইয়েরা, এই পৃথিবীর ভূখণ্ডে যত মানুষ আপনি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা মা সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবিয়া তোরা তেরে বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যা আমারে তুমি মাফ করে দিও, এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী
বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা আমার কিসমতে জোটে নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করি না খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যেই সন্তানগুলো রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও যেন তার মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। চোখ রাঙানো যাবে না, গালি দেয়া যাবে না, বড় বড় চোখের তাকানো যাবে না, নম্র হয়ে বিনয়ী হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে। খারাপ আচরণ করা যাবে না, তাদের ব্যবহারে বিরক্ত হয়ে পর্যন্ত বলা যাবে না। কথাকে বোঝেন? পিতামাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তাদের ব্যবহারে আপনি আমি কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না। আর আজকে আমরা কি করি? এমনও সন্তান আছে মা বাবাকে পিটায়। যেই সন্তান তার বৃদ্ধ বাবার গায়ে হাত তুলেছে, এ হলো সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন? যে তার বৃদ্ধ মাকে পিটায়, এর চাইতে বড় নিমুখ হারাম, অকৃতজ্ঞ, নাফরমান, বেঈমান, স্বার্থপর আল্লাহ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কেমনে পারো মা বাবাকে কষ্ট দিতে? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখন তার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী। কি বলেন? বাচ্চাদের বুদ্ধি কেন কম না বেশি? সেই চালাক বাচ্চা বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম আর দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। তখন বলতেছে, আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা আয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলায় রাখছিল একটা নোংরা রুমে, সেখান থেকে নিয়ে যায় ভিআইপি ভাবে বাবাকে গোসল করায়, আদর যত্ন করায়, সুন্দর জামা পোশাক পরায় দেয়। বিবি তখন ডেকে বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবার ওই সুন্দর রুমের ভিতরে কেন তুললেন, কি হয়েছে? বলে, সৎ আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা কন, কথা কন। আপনি বউ পায়ে পাগল হয়ে যান, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে, শোনো আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা, কোনোদিন বাহানা করবা না। এই কথা কন। আর আপনি 7 দিন পরে পিতামাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান, আপনার স্বামী স্ত্রীর প্লেটে গোস্ত আর মা বাবা আলু ভর্তা খায়, তোর চাইতে বড় নিমক হারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কি বলেন? রাগ করে? আর আপনি জান্নাত খোঁজেন, না জান্নাত খোঁজেন। আমি হুজুরকে পানি পড়া দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন, এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি খালি সুবহানাল্লাহ কইরে পানিতে ফু দেয়, আমি হুজুরের সাথে বেশি কাজ করি। আমারে ফল ফুট খাওয়ায় লাভ নাই, পীর সাহেবকে খাওয়ায় লাভ নাই। সন্তানের সবচাইতে বড় পীর, তার নাম হলো মা বাবা। যত বেশি মা বাবার দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবা, তত বেশি দুনিয়াতে সম্মানিত হইতে পারবা। কপালওয়ালা মা বাবার দোয়া নিতে চায়, মা বাবাকে মূল্যায়ন করে না, বোঝা মনে করে। বাবা যদি কোনো বিষয়ে একটু পরামর্শ দিতে চায়, তুমি মুরব্বি কি বোঝো, সবটাই নাক গলা, এই সরে যান তো। এটা সন্তান না, এটা কুত্তে। কথা কন,
একটা কুকুরও এরকম ঘেউ ঘর করে। কি খারাপ লাগে? ঘরের আওয়াজ চলতেছে। আমি তো আগেই বলছি, যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না, ওরাই আওয়াজ শুনবে। বলছেন আমার বাপ খুব খারাপ, আমার মা খুব খারাপ। এই ছেলে, পিতা মাতা যদি অমুসলিমও হয়, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ না। তাদের যেতটুকু হক সেটা আপনাকে দিতেই হবে। পিতা মাতা খারাপ না, কি খারাপ করছে? একটু সম্পত্তি এদিক সেদিক করে, সেই হিসাব মা বাবা দিবে। তোমার সমস্যা কি? তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। একটু 19-20 হয়ে গেলে আব্বা আমারে 10 শতক কম দিছে, তোমার বাবা যে তোমার হক নষ্ট করছে, তাহলে হিসাবটা কে দিবে? তোমার বাবা দিবে। তোমার কি? তুমি কম পাইয়া খুশি হইয়া বাবা মাকে মহাব্বত করো, ভালোবাসা দাও। পিতা মাতাকে বুঝাও যে আমি সম্পদের জন্য ভালোবাসি না, আমি সত্যি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। স্বার্থপর কথা না, কে রাগ করেন? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার বলে পাগল হয়ে যায়, গাড়ি ব্রেক করে শাশুড়ির দরজা যা ডাক দেয়, আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে। আব্বা কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর ডাকে আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। ডায়রিয়ান যুবক, ডায়রিয়ান আমি লিখে দেই, তুমি আজকে তোমার মা বাবার সাথে হুবহুব যে আচরণ করবা, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা, ওই পরিমাণে কষ্ট তোমার সন্তানও তোমাকে দেবে দেবে, 2 দিন আগে আর পরে। কথা কয় না? মা বোন যারা আবার শুনতেছেন, মা খবরদার, খবরদার মা, শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করত, আর প্রত্যেকটা বউ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসত, হাসি খুশি, পিঙ্কি চুমকি ছুইটি, নাম হলো বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের স্টাইল! বেলি, চেলি, কথা কয় না কেন? বুলু, কি নাম রাখছে? বুলু, জনি, ছনি, রনি, বিভিন্ন নাম আছে না নাই? স্বামীকে এক মহিলা সবসময় নাম ধরে ডাকবে, এ রনি এদিকে আসো, এ রনি এটা লাগবে। ছোট বাচ্চা শুনছে রনি রনি। এক বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেছে, ডাক দিচ্ছে, এই রনি এইদিকে আসো। মানুষ তাকে আছে, কারে ডাকে? তখন বাপ রে ডাকতেছে। ছেলে কারে ডাকে? ওই যে মা যে ডাকে রনি রনি কইয়া, সন্তানও শিখে ফেলে দিচ্ছে, এই রনি এইদিকে আসো। তো ভদ্রতা তো মানুষ শিখবে কার কাছ থেকে? মা বাবার কাছ থেকে। আমাদের ভিতরে তো সমস্যা। সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। আমাদেরকে ফোন দিলে আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে আমার চাচার নাম আব্দুল্লাহ আর দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব, আপডেট কিছু বলো। তখন তো আমরা বেকায়দায় পড়ে যাই। তখন আমরা বলি তাহলে আপনার যা ইচ্ছা তাই। বলে হুজুর আমরা তাহলে মোটু রাখি, পাতলু রাখি, এগুলো না, চেলি বেলি, বোঝেন নাই? একজনের নাম লেখছে লাতা, লাতা কি না? লাটা আছে না? নাম হলো লাটা। লালটু, টেলু আছে না? বুলু, বুলু নাম কি? আহা, নাম আমরা আর খুঁজে পাই না। আচ্ছা, জীবনে কোনো মাহফিলে শুনছেন যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? বলে এই জন্য বাজান নামগুলো একটু সুন্দর রাখেন। আপনার সন্তানের নাম হবে ইসলামিক নাম, নামের যেন একটা সুন্দর অর্থ থাকে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। এরপরে চতুর্থ দায়িত্ব আপনার সন্তানকে দিন শিখানো, কোরআন সুন্নাহর জ্ঞান শিখানো। সন্তান কথাই বলতে শিখিনি, বলে বাবা বলো টাটা। যারা শিখাবে টাটা, ওর কপাল ফাটা। ওই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। টাটা বাই বাই, নাই নাই খাই খাই, এগুলো কি? সন্তানকে শিখান যে বাবা তোমার বাবা যাচ্ছে, বিদায় দাও, ফি আমানিল্লাহ। সন্তানকে শিখান। প্রথমে একটু জবান দিয়ে কথা বলতেছে। আল্লাহ চাইলে তো আপনার সন্তানকে আল্লাহ বোবাও বানাইতে পারত। কথা বলতেছে, একটু মালিকের নাম শিখান।
আলি বাতা শিখে না, কথা বলা শিখিনি। বলো বাবা সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে, আছে না? আমরা সন্তানকে শিখাবো, অবশ্যই দুনিয়াবি শিক্ষার দরকার আছে, কিন্তু আমরা প্রথম টার্গেট যে আমার সন্তানকে আমি দিন শিখাবো, হাফিজের বাবা হবো, আলেমের বাবা হবো। এই যে একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম, এটা হলো আপনাদের মাদ্রাসার এই দানের ফসল। এই যে হাজার হাজার টাকা দান করতেছেন, বিশাল আয়োজন করে মাহফিল করতেছেন, এই যে ফসল আপনাদের চোখের সামনে। এভাবে শত শত বাচ্চা হাফেজ হবে, এরা সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় চাকরি করবে, তাদের মাধ্যমে হাফেজ হবে। এই যে আপনি দান করছেন, সহযোগিতা করছেন, মাদ্রাসা বানাইছেন, সভাপতি হয়েছেন, এই যে টাকা পয়সা খরচ করতেছেন, সারা দেশ ওই সন্তানেরা যত জায়গায় চাকরি করবে তার থেকে ছাত্র তৈরি হবে, তার থেকে ছাত্র তৈরি হবে। এভাবে আপনি কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাইতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় দান করছেন আপনি টের পান, পরে টের পাবেন কিয়ামতের ময়দানে। আজকে 1000 টাকা এক পাড়ার জন্য বের করলেন না তো আফসোস করা লাগবে ওই দিন, খারাপ লাগে। আমি কি দোয়া করব ভাই? তো 12টি হক ওইদিকে বলতে গেলে আরো 2-1 ঘন্টা লাগবে, ওইদিকে যাওয়ার দরকার নাই। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষই আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ছোট্ট একটা ছেলে ডেকে বলে, আব্বা, লোকমানে হাকিমের সবচাইতে ছোট ছেলে যেটা, ডেকে বলে, আব্বা, আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমি ওয়াজ নসিহত তোমাদের মতো করতে পারবো না। বক্তারে বেটা সবাই কি বক্তা হয়? ডাক্তারে বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাকাতের ঘরেও আলেমের জন্ম হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য লম্বা করতে চাচ্ছি না বাজান। ছেলেটা যখন বড় নাসর বান্দা ডেকে বলে, আব্বা টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার, তোমাকে দেওয়ার মতো টাকা নাই, তবে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, বহুদিন লোকজন পাঠাইছিলাম, কোনো মানুষ তো ফেরত আসে নাই। বলে, আব্বা যত কঠিন রাস্তা হোক, যত কঠিন পথ হোক, আমি পাড়ি দিতে পারবো, আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, সন্তান বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার সন্তানকে বলল, বাবা বাড়ি থেকে যখন রওনা করবা, বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনের দিকে রওনা করে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, খবরদার ভয় পাইবা না। এইভাবে সন্তানকে পুরো রাস্তার বর্ণনা লোকমানে হাকিম সমস্ত ঘটনা সন্তানকে বলে দিল। এইবার ছেলেটা রওনা করলো, পথ চলতে চলতে বাবা যা বলেছে মিলে যাচ্ছে, বিশাল একটা বটবৃক্ষ, মনে চায় ছায়া একটু আশ্রয় নিব, ক্লান্ত শরীর, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো, তোমার কোনো টেনশন নাই, তুমি আসো। বলে, না আব্বা বলেছি বিপদ হবে। বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন তাহলে আমি যাব। এইবার ছেলেটা গাছের গোড়া আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়া মাত্রই বাজান ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা বস্ত্র দিয়ে এক কোপে সাপটাকে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। লোকমানে হাকিমের সন্তান এইবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। সালাত আদায় করার পরে ডেকে বলেন, মুরব্বী ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপে রাস্তা দেখিয়ে দেবে, আমি ওখানে যেতে চাই। বলে, মুরব্বী এইবার ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে চলে গেলেন। ওই জনবসতিত এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, মহব্বত করে বুকে টানলেন, খাবার দিলেন, বাড়ি ঘরের জায়গা দিলেন। এইবার মনে রাখবেন বাজান,
আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তা, তার সন্তান যদি নওগাঁতে আসে, বলেন তো একটু ভালোবাসা দিবেন কিনা? সাইদে হুজুরের সন্তান যদি আসে, বাবার কারণে সন্তানকে আপনারা মহাব্বত করবেন কিনা? কথা বলেন। কিসের কারণে? বাবার কারণে। কথা কি বোঝা গেল? এই মহাব্বত ভালোবাসা দেখানো তার বাবার কারণে। আল্লামা সাইদি হুজুরের সন্তানকে ভালোবাসা দেবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? আল্লামা মামুনুল হক, তার সন্তান আসলে ভালোবাসা দেবেন কিনা বলেন? আমার ভাইয়ারা, এইভাবে যদি আমি নাম বলতে চাই অনেক সময় লাগবে। বাবার কারণে সন্তানকে অনেক মানুষ মহাব্বত করে। মনে রাখবেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, লোকমান হাকিমের সন্তানকে সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। বলে, একটা সুন্দরী মহিলা আছে, তুমি যদি চাও সেই মেয়েটার সাথে আমরা বিবাহের ব্যবস্থা করব। বাবা বলেছে, খবরদার, ওই এলাকায় যাওয়ার পরে লোকজন যদি বিবাহের কথা বলে, ওই মেয়েকে বিবাহ করা যাবে না, বিবাহ করলে তোমার বিপদ হবে। আগেই বলেছে, কিন্তু সবাই অনুরোধ যখন করতেছে, বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, লোকমান হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেল। পাত্রী দেখার যখন ব্যবস্থা করা হলো, লোকমান হাকিমের সন্তান তাকায় দেখে মেয়েটা এতটাই সুন্দরী, এতটাই রূপবতী, চেহারাটা হরিণীর মতো, চোখ দুটো হরিণীর মতো, গালগুলো কমলার মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, কি সুন্দর মায়াবী চেহারা। এত সুন্দরী মেয়ে লোকমান হাকিমের সন্তান মনে মনে ভাবে, বিয়ে যদি করি এই মেয়েটাকে করব, এত সুন্দরী মেয়ে যদি আমার বউ হয়, আমার জীবনে আর চাইটা কি? কথা বলেন কি আপনারা? ফর্সা চান না কালা চান? হ্যাঁ, দেখতে সুন্দরী, কিন্তু সুন্দরী মেয়ের একটু সমস্যা আছে। বেশি সুন্দর হলে তার একটা রূপের অহংকার আছে। কথা কয় না কেন? চেহারার যে গ্ল্যামার আছে না, ওর জন্য একটা অহংকার আসে। একটু 19-20 হয়ে গেলে, কি আমি দেখে তোমার সংসার করি, তোমারে ফেলায় দিলে 10 জন লাইনে দাঁড়ায় আছে, মানে তার একটা রূপের অহংকার। কালো মেয়ের গুণ আছে। ও চিন্তা করে, মা বাবা অনেক কষ্ট করে একটা স্বামী দিছে, এ যদি আমার জীবন থেকে চলে যায় তো জীবনে আর ভাগ্যে জুটবে কি না? ওই জন্য মারেন, পেটেন, কাটেন, আপনার ঘর ছাড়ে। কথা কন। কালো মেয়ে সহজে স্বামীর ঘর ছাড়ে না। ও জানে যে এটা ছেড়ে গেলে আর একটা নাও পেতে।